নমস্কার বন্ধু, আমি সুতপা। তার সকাল ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আপনাদেরকে মহামায়ার আরতি দেখাবো, সেজন্যই চলেও এলাম। আর দেখুন প্রভু কেমন ঠান্ডা পড়েছে বলে দেখুন কেমন চাদর গায়ে দিয়েছেন, আমরাও তাই। এখানে আশীর্বাদ নিয়ে নিন প্রভুর, সবার যেন ভালো হয়, আমরা যেন সবাই ভালো থাকি একসাথে, দিনের শুরুটা যেন ভালো হয়, একদম রাত পর্যন্ত দিনটা যেন ভালো কাটে সবার। এই তো। আর চলুন আপনাদেরকে মহামায়ার আরতি দেখাবো। 10:30 বাজতে চললো, আর 1 মিনিট আমি গিয়ে খোলাটাই দেখাবো। চলুন। আর একটু হালকা রোদ দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর আপনাদেরকে সেই সুন্দর মুহূর্তটা দেখাবো, সেই কিছুটা শেয়ার করবো মহামায়ার। আর স্নান পুজো হয়েও গেছে, সবাই বেরিয়েও পড়েছে। আমিও বাজারে গেলাম, আর একটু ছেলে দেরি করে বেরোলো বলে আমারও একটু দেরি হলো বেরোতে। এবারে আমি বাজারে যাব, মহামায়াকে আগে দর্শন করাবো, তারপর আপনাদেরকে যাব বাজারে। তা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন রকমের কাজ। আর চলুন সেই সময়টা দেখবেন মহামায়ার সেই সুন্দর মুহূর্ত। আর এখন ডিসেম্বর মাস, আমাদের এখানে মানে মন্দিরে ভিড় হবেই। আর যেহেতু এখন আবার মেট্রো হয়ে গেছে বলে এই জাস্ট খুলছে, দেখুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই যে ঠিক আছে ঠিক আছে। আর এই দেখুন এই খুলছে, এই যে সবাইকে ডাকছে, সবাই বলছে এসো আমার দোকানে এসো, জাস্ট এই খুললো। আর চলুন সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। এই আওয়াজটা শোনার জন্য আমি চুপ করে আছি। চলুন, এর থেকে আর ভালো কি হতে পারে বলুন আপনারা, দেখুন। প্রণাম করুন সবাই, মহামায়ার আশীর্বাদ নিয়ে নিন। আরতি চলছে, এটা হচ্ছে আদি মন্দির। চলো দিনের শুরুটা ঠাকুর দিয়েই করলে ভালো লাগে, এর থেকে ভালো কি আছে। এই যে আরতি চলছে, সত্যনারায়ণের পূর্ণিমাটা এক্সাক্ট কখন লাগছে আপনাদেরকে বলে দেবো। এখানেও চলছে সত্যনারায়ণের পুজো। আর চলুন, ভালো লাগছে দেখুন। আর সেই সময়টা আরম্ভ হয়ে গেছে। এই দেখুন কত ভক্ত দেখুন। ওই বিকেলে হ্যাঁ বসার জায়গা থাকে না, হ্যাঁ দেখেছি। বসতে পারবে না, না। আর ওখানটা পুরো ব্লক হয়ে যায় সকালে যখন আসছি না ঠান্ডার জন্য। হ্যাঁ, দর্শন হয় না। ওই তো আপনারা দর্শন করুন মহামায়াকে। মা একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, গোলাপি রঙ। হ্যাঁ, নিয়ে নেব সবাই।